নিরামিষ খাচ্ছেন যেদিনকে সেদিনকে ছানার ডালনা কিন্তু ট্রাই করা যেতে পারে। শুধু এই নিরামিষ দিনগুলোর মধ্যে আমরা কিন্তু ভোগের থালি বা আপনার কোনো গেস্ট মেনু বা আপনার ডিনার থালিতেও কিন্তু আমি বলতে পারি অবশ্যই ট্রাই করতে পারেন। এই রকম ছানার ডালনা অপূর্ব লাগবে। বেঙ্গলি স্টাইল ছানার ডালনার জন্য আমরা এখানে 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে সমান পরিমাণ ভিনিগার আর জল দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে আবার মলমলে কাপড়ে ভালো করে ছেঁকে খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর জলটাকে আমি স্ট্রেইন করে দিয়েছি। এখানে দিলাম নুন স্বাদ অনুযায়ী সামান্য, আর যে আটা দিয়ে আমি রুটি করি আমরা সবাই, সেই আটা দিলাম 1 চা চামচ। খানিকটা সরিয়ে রেখেছি, যদি প্রয়োজন মনে হয় তাই দেব। তারপর সব ছানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখবো। আপনি যদি আমার মিষ্টি তৈরির রেসিপিগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কি করে ছানা তৈরি করি। ছানা তৈরি করার একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নিতে পারেন। ওই রকমভাবেই কিন্তু ছানাটাকে তৈরি করে নিতে হবে। এবার আমরা ভালো করে যখন ঠেসে নেব, একটা মন্ড মতন চলে আসবে, একটা স্মুথ স্ট্রাকচার চলে আসবে, সেই সময় এই রকম গুচি কাটার মতন করে ছোট ছোট পোর্শনে ভাগ করে নিচ্ছি। কিছুটা পোর্শন আমি সরিয়ে রেখেছি। কেন সরিয়ে রেখেছি বলুন তো? এটাকে প্রথমে ভেজে দেখব যে এটা কড়ায় ছেড়ে যাচ্ছে কিনা। যদি ছেড়ে না যায় তাহলে ঠিকঠাক আছে, আর যদি ছেড়ে যায় তাহলে কিন্তু আবার একটু আটা দিয়ে ঠেসে মাখতে হবে, তাই জন্য। আর এই দেখুন, আমি যেভাবে রসমালাই বানিয়েছিলাম সেই রকমভাবে ভালো করে এটাকে স্মুথ একটা গোল বানিয়ে নেব। তারপর এটাকে একটুখানি প্রেস করে চ্যাপটা বানিয়ে নেব, নিয়ে এইরকমভাবে শেপ দিয়ে নেব। ঠিক দেখে মনে হবে রসমালাই, কিন্তু এটা আমাদের ছানার ডালনা, ছানার বলগুলো। তো এইবার আমরা এটা রান্নাটা করব সর্ষের তেলে, কারণ এটা একেবারে অথেন্টিক বাঙালি স্টাইল ছানার ডালনা। আর এখানে আমি তাই জন্য সর্ষের তেলটাই ব্যবহার করব। সর্ষের তেলের স্বাদ গন্ধ অপূর্ব লাগবে, বেশি কোনো মশলাও লাগবে না। দেখুন, এখানে ছানাগুলোর একটা দিক যখন এরকম লাল লাল হয়ে যাবে, তখন খুব একটা সার্ফ খুন্তি দিয়ে বা ছুরির ডগা দিয়ে আপনি আলতো হাতেই কিন্তু এটাকে উল্টে নিতে পারবেন। এর জন্য কয়েকটা টিপস: আপনাকে কড়াইটাকে গরম করে নিতে হবে, ছানাটা টাটকা নিতে হবে, আর এই রকমভাবে মেখে নিতে হবে স্মুথ করে। এবার বাকি ছানাটা তাহলে ঠিকঠাক আছে। এবার আমরা এগুলো থেকে বল বানিয়ে নিই। আর এই ছানাগুলোকে এইবার আঁচটাকে কিন্তু এতক্ষণ জোর করা ছিল, এবার আঁচটা কমিয়ে উল্টো দিক ভেজে নিয়েছি। এবার কম আঁচে এটাকে একটুখানি কড়াইয়ের গায়ে ধরে তেলটা ছড়িয়ে নিয়ে আমরা এবার থালায় তুলে নিচ্ছি। এই রকমভাবে আমরা ছানার দুটো ব্যাচে ভেজে নেব। এবার আমাদের পরের ব্যাচটার পালা, সেটাকেও এই রকমভাবে কিন্তু আমরা ভাজবো। দেবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, একটু সময় দিন। আর এই সময়ে তেলটা যদি খুব গরম না থাকে, একটু গরমও করে নিয়ে তবে দেবেন। দুটো ব্যাচে ছানাটাকে ভাজা হয়ে গেছে। আর এই সমস্ত মশলাগুলো ফোড়ন হিসাবে দিলাম: রেগুলার ধনে, জিরে, একটুখানি গোটা গরম মশলা, আর এখানে শুকনো লঙ্কা 1 খানা, তেজপাতা 1টা। এবারে দেখুন, আমি এখানে হিং দিইনি, হিং দেবো পরে। এবার দেখুন, আমি এখানে ডালনার মতন করে বড় বড় করে আলু কেটে নিয়েছি। এবার এই আলুটাকে যাতে একটু ভালো রং আসে তার জন্য একটু হলুদ দিলাম, সামান্য হলুদ দিয়েছি কিন্তু, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভেজে নেব। আলু কিন্তু সেদ্ধ করেও দেওয়া যায়, কিন্তু আলু ভেজে নিয়ে যদি আপনি ডালনা করেন তার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয়ে যাবে। এবার একটা টমেটো, একটুখানি আদা আর একটা লাল লঙ্কা, এটাকে বেটে নেব বা ঘষে নেব। একটুখানি 1 চা চামচ মতন পোহা দিয়ে দিলাম, এতে ভালো গ্রেভিটা হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি হিং। আর এবার এই মশলাটা, এবার পোহাটা আপনি স্কিপ করতে পারেন, যদি যেদিনকে আপনি চালের কিছু খান না সেদিনকে পোহাটাকে স্কিপ করে দিন। এবারে দিয়ে দিচ্ছি আমরা নুন স্বাদ অনুযায়ী, পুরো তরকারিতে যতটা লাগবে। হলুদ দিচ্ছি, আর চিনি একটু বেশি করে দেব। এখানে 2.5 চা চামচ মতন আমি চিনি দিয়েছি। একটুখানি জিরের গুঁড়ো দিতে কিন্তু ভুলবেন না। দিলাম আমি এখানে সিনামন পাউডারও দিয়েছি। সামান্য একটু দারচিনির গুঁড়ো এর স্বাদকে একেবারে অনবদ্য করে তুলবে। আর দেখুন, চিনি থেকে একটা সুন্দর ক্যারামেল কালারও চলে এসছে। আর এবার দিয়ে দেবো প্রায় 2.5 কাপ মতন ওয়াটার। একদম রুম টেম্পারেচারে থাকা খাবার জল কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। এখানে 2.5 কাপ কেন দিলাম? আলুগুলো তো সেদ্ধ করা নেই, আলুটা ভালো করে সেদ্ধ হবে। এই জলটা ফুটে আলু স্টার্চের সাথে মিশবে, আর ঝোলটা বেশ সুন্দর ঘনও হয়ে যাবে। দেখুন, আমার আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এবার ভাজা ছানার
বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলু সেদ্ধ হয়েছে ভেবে দেখে নিয়ে তবেই কিন্তু ছানার বলটা অ্যাড করবেন। এবার যদি জলটা খুব বেশি শুকনো মনে হয় তাহলে একটুখানি জল অ্যাড করে দিন, কারণ ছানাও জল টানবে। আমাদের তরকারি একদম রেডি, আমরা গরম মশলা ব্যবহার করে দিয়েছি। আর এবারে আমরা সার্ভ করছি। তবে হ্যাঁ, আপনি কিন্তু যদি ঘি খান তাহলে অবশ্যই এর সাথে একটু ঘিও অ্যাড করুন। একেবারে অনবদ্য স্বাদের এটা নিরামিষ দিনে, বিশেষ করে এই যে অষ্টমী, দুর্গাপুজোর অষ্টমীতে আমরা লুচি খাই অনেকে, ভোগ খাই অনেকে, তো সেই দিনে কিন্তু এই রকম ছানার ডালা অনবদ্য লাগবে। লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও সব কিছুর সাথে একেবারে জমে যাবে। একবার ট্রাই করে দেখুন ভোগের থালিতে এই রকম ছানার ডালার রেসিপি, আমি বলছি অবশ্যই ভালো লাগবে। আজ থেকে আমি শুরু করছি আমার চ্যানেলে পুজোর খাওয়া দাওয়া পর্ব। সেখানে আমিষ থাকবে, নিরামিষ থাকবে, আর থাকবে বিভিন্ন উপাদেয় সুস্বাদু মিষ্টি, যা আপনারা খুবই পছন্দ করেন। একেবারে বাঙালি হেঁসেল থেকে আপনার সমস্ত হেঁসেলে পৌঁছে যাবে এই সমস্ত সুস্বাদু খাবার দাবারগুলো। তাহলে আর দোষ কেন, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি ভালো লাগে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর অবশ্য করেই আপনাকে অসংখ্য ধন্যবাদ।